নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আবাস যোজনা প্রকল্পের যে ঘরের টাকা, তো সেটা নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় আছে এবং অনেকেই তাদের এমন ঘর বাড়ি আছে তারা কিন্তু সেখানে থাকতে পারেন না, অনেক কষ্ট করে কিন্তু তারা সেখানে থাকছেন এবং তা সত্ত্বেও তারা কিন্তু ঘরের টাকা পাচ্ছেন না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের নামে ঘরের টাকাটা স্যাংশন আছে কিনা এবং তারপরে কি প্রসেস থাকছে। তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব, তো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন। প্রথমেই আপনাদেরকে বলে দেই যে এবার যে বাজেটটা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে, তো সেখানে কিন্তু বলা হয়েছে যে 3 কোটি মানুষকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাদেরকে কিন্তু ঘরের টাকা দেওয়া হবে। তো এখন বিষয় হলো এই যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে কেন্দ্র সরকারের তরফ থেকে আবাস যোজনা ঘরের টাকা দিচ্ছে না এবং রাজ্য সরকার নিজেই সব কিছু ভেরিফিকেশান করার পরে রাজ্য সরকার নিজেই টাকাটা দেবে। কিন্তু এখন আপনাদের তো অবশ্যই এটা দেখে নেওয়া উচিত যে কেন্দ্র সরকারের প্রকল্প মানে কেন্দ্র সরকারের পোর্টালে আপনার নামটা অবশ্যই থাকা উচিত, তাই না? তো সেটা অবশ্যই দেখবেন আপনারা। তো কিভাবে দেখবেন এবং কিভাবে সম্পূর্ণ বিষয়টা চেক করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেটে কিন্তু প্রকাশিত করা হয়েছে যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে 3 কোটি মানুষকে কিন্তু সুবিধা দেওয়া হবে এবং প্রতিটা মানুষের কিন্তু 1,20,000 টাকা তাদের ঘর বানানোর জন্য কিন্তু সাহায্য করা হবে এবং তার সাথে সাথে উজ্জ্বলা যোজনার যে গ্যাসের কানেকশন সেই সুবিধাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়। তো সেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো দেখুন, আপনারা যদি প্রথমে আপনাদের যে নামের লিস্ট আছে বা ভেরিফিকেশান হয়েছে কিনা সেটা যদি চেক করতে চান, তো প্রথমে কিছু করতে হবে না। আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে ওয়েবসাইট, তো সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সেই ওয়েবসাইটটা আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজার থেকে খুলে নেবেন, ঠিক আছে? খুলে নেওয়ার পরে আপনারা এখানে ঠিক ওপরে অনেক অপশান দেখতে পাবেন এবং অবশ্যই আপনাদের বাড়িতে বা আপনাদের চেনাশুনো যে মোবাইলে সব কিছু জানে বা ঠিকঠাক বোঝে, তো তার কাছ থেকে এই কাজটা করাবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। কারণ আপনারা এত কিছু যদি না করতে পারেন, এত কিছু ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, যে জানে তার কাছে গেলেই বেটার হয়। আপনারা প্রথমে এই যে একদম ওপরে অ্যাবাউটের পরে আবাস সফটে যে অপশানটা আছে তার মধ্যে কিন্তু আপনারা রিপোর্ট অপশান পেয়ে যাবেন। তো রিপোর্টে আপনারা ক্লিক করে দেবেন। রিপোর্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো অপশান আছে। তো এই অপশানের মধ্যে কোনটায় আপনারা চেক করবেন যে আপনারা ঘরের টাকা পাবেন কিনা, ভেরিফিকেশান হয়েছে কিনা, তো সেই বিষয়টা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে এখানে একটা অপশান আছে এফ পয়েন্টে EFMS রিপোর্টস। তো এই যে পয়েন্টটা আছে, তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বেনিফিশিয়ারিজ রেজিস্টার্ড অ্যাকাউন্টস ফ্রোজেন্স অ্যান্ড ভেরিফাইড, তো কাদের অ্যাকাউন্ট বাতিল হয়েছে, কাদের ভেরিফিকেশান হয়েছে বা ভেরিফাইড হয়ে গিয়েছে, তো তাদের সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য কিন্তু আপনারা এখানে আসবেন। 3 নম্বর পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে আমরা ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে বিভিন্ন রাজ্যের সব ডাটা কিন্তু এখানে দেখতে পাবেন। এবার আপনি যে ওয়েস্ট বেঙ্গল থেকে এটা চেক করবেন, তো সেইটা দেখার জন্য এখানে আপনারা অল স্টেট বাদিকে যেটা আছে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাদের এখানে নিচে সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখতে চাইছেন, অর্থাৎ কোন জেলা থেকে। তো প্রথমে যদি আমরা উত্তর 24 পরগনা জেলা থেকে দেখতে চাই, এই অপশান চুজ করার পরে নেক্সট সিলেক্ট করতে হবে আপনারা কোন ব্লক থেকে দেখতে চাইছেন। তো এখানে অনেক ব্লক কিন্তু আছে, এখানে বাদুড়িয়া, বাগদা, বনগা, বসিরহাট 1, বসিরহাট 2 সব কিছু আছে। আপনারা এখান থেকে ধরুন আমরা বাদুড়িয়াটা চুজ করে নিলাম। তারপরে কি সিলেক্ট করতে হবে, কোন গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আটুরিয়া, বাগজোলা, বাজিতপুর, চণ্ডীপুর বিভিন্ন আছে। তো আমরা একটা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচার কোড দিতে হবে। তো ক্যাপচার কোড যদি অসুবিধা হয়, তো এখানে এই যে রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশ বাটনে আপনারা ক্লিক করলে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। তো এই যে ক্যাপচার কোডটা দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন যে কারা কারা এখানে ঘরটা পাচ্ছে বা কাদের কাদের ভেরিফাই হয়েছে। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন প্রথমে বাঁদিকে, তারপরে বেনিফিশিয়ারি নেম, কাদের কাদের নাম আছে
এখানে ব্যাংক, কোন ব্যাংক থেকে তারা আবেদন করেছিল, অর্থাৎ কোন ব্যাংকের ডিটেলস তারা দিয়েছে, তারপরে কাদের ভেরিফাই হয়েছে, তো সেই ভেরিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে যে ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখানে পরপর কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং অনেক সময় যে কি কারণে ভেরিফাই হয়নি সেই ডিটেলসটা কিন্তু এই যে রিজেক্ট রিজন এখানে কিন্তু লেখা থাকবে। তো অবশ্যই অনেকের নামে হয়তো ভেরিফিকেশান হয়নি তাদের, তো সেই অনুযায়ী কিন্তু কি কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু লেখা থাকবে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1044 আর 1045 সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে দুজনের রিজেক্ট হয়েছে। তো কি কারণে রিজেক্ট হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিজেক্ট বাই ব্যাংক অ্যাজ দি অ্যাকাউন্ট নাম্বার ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ তিনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেটা আদৌ নেই, তাহলে রিজেক্ট তো হবেই, স্বাভাবিক ব্যাপার। এবং এখানে আপনারা কিন্তু অনেক নাম পেয়ে যাবেন, এবং যাদের যাদের ভেরিফাই হয়েছে সেই ভেরিফাই পাশে কিন্তু লেখা থাকবে, আর যাদের ভেরিফাই হয়নি তাদের কিন্তু এমন ব্ল্যাঙ্ক থাকবে। তো অবশ্যই এখান থেকে আপনারা চেক করে নেবেন খুব সহজে। তো এবার আপনার যে ভেরিফাই হয়েছে এবং আপনার সম্পূর্ণ ডিটেলসটা আপনি কোথা থেকে দেখবেন, তো সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য আপনাকে কি করতে হবে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে আর কি কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আপনারা এই যে ওপরের অপশানের মধ্যে স্টেক হোল্ডার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো স্টেক হোল্ডারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে IAY PMAYG বেনিফিশিয়ারি, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তো আমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেছিলাম তো সেটা আমরা কিন্তু এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে কি করতে হবে, সাবমিটে অপশানে ক্লিক করতে হবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা বসানোর পরে সাবমিট করার পরে এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু চলে এসছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসটা আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের ডিটেলসের ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে যে অথেন্টিকেটেড বাই UIDAI অ্যান্ড ভেরিফাইড বাই PFMS, অর্থাৎ এনার কিন্তু UIDAI এর তরফ থেকে সম্পূর্ণ অথেন্টিকেশন হয়ে গিয়েছে এবং ভেরিফাই হয়ে গিয়েছে, অর্থাৎ PFMS হচ্ছে যে এন্ড টু এন্ড পেমেন্ট যে সিস্টেমটা, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট যে ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো কবে এনার স্যাংশন হয়েছে সেই ডেট কিন্তু এখানে আছে 22-23 সালে, 22-23 অর্থবর্ষে এখানে 2022-এ কিন্তু এনার স্যাংশনটা হয়েছে, এবং স্যাংশন নাম্বারও দেওয়া আছে। কত টাকা স্যাংশন হয়েছে, 1,20,000 টাকা। এবং এখানে এক্সিস্টিং সাইট ওল্ড হাউস এখানে কিন্তু যেটা আছে সেটা কিন্তু এখানে ছবিতে দেওয়া আছে, এবং প্রপোজ সাইজড ইন্সপেক্ট ডেট 2022 সালে কিন্তু করা হয়েছে, এবং যেদিকে আর কি ঘরটা বানানো হবে তো সেই দিকটার ছবিটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এবার যখন এবং আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে কনভার্জেন্স ডিটেলস উজ্জ্বলা কানেকশান, এখানে কিন্তু ইনি যদি চান তো উজ্জ্বলা কানেকশান নিতে পারেন, এবং MGNREGA অর্থাৎ জব কার্ডের সুবিধাও কিন্তু তিনি পেয়ে যাবেন। যদি তিনি চান, যদি সুবিধাটা পেতে চান তাহলে কিন্তু তিনি এখান থেকে পেয়ে যাবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যে টাকাটা কিভাবে শো করবে, তো টাকাটা কিন্তু শো করবে ব্যাংক ডিটেলসের নিচেই। তো সেটা যদি আপনারা একটু দেখতে চান তো আমরা কিন্তু আরেকজনের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে তো সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখুন এখানে আমি একজনের ডিটেলসটা চেক করছি। তো এখানে ডিটেলসটা দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এনার কবে কবে টাকা ঢুকেছিল, তো সেই অনুযায়ী কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, এবং ঘর বানানোর সময় সম্পূর্ণ যে উইন্ডো শিল, তারপরে লিন্টন লেভেল, তারপরে সম্পূর্ণ ঘর সে কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেই ডিটেলসের ছবি কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কবে কবে ইনি টাকা পেয়েছেন, এবং তার ডেটও কিন্তু দেওয়া আছে। ইনি 4টে কিস্তিতে টাকা পেয়েছেন, এবং ইনি কিন্তু 2017 সালে প্রথমে কিন্তু টাকা পেতে শুরু করেছিল। প্রথম কিস্তিতে 40,000, তারপরে 30,000, তারপরে 40,000, তারপরে আবার 10,000 টাকা কিন্তু পেয়েছিলেন। তো বন্ধুরা এইভাবে আপনার যখন ভেরিফিকেশান হয়ে গিয়েছে তখন কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো রাজ্য সরকারের তরফ থেকে একটা ভেরিফিকেশান করার ব্যাপার আছে, তারপরেই কিন্তু টাকাটা পাবেন। কারণ রাজ্য সরকারের তরফ থেকে যদি টাকাটা দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্য সরকার নিজস্বভাবে কিন্তু একবার ভেরিফিকেশান করবে, তারপরে আবার সম্পূর্ণ ডিটেলস এক জায়গায় কালেক্ট করে আপনাদের টাকাটা কিন্তু দেওয়া
হবে। তো বন্ধুরা, যদি রাজ্য সরকারের তরফ থেকে সার্ভে করা শুরু হয় সেই ডিটেলসও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনারা এইভাবে খুব সহজে আপনাদের ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনাদের নামটা ভেরিফাইড হয়েছে কিনা সেটাও কিন্তু দেখে নেবেন। তো বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করব। তো ভিডিওটা এই অবধি শেষ করছি। এতক্ষণ আমাদের এই ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।